কাল সারাদিন অঝোরে বৃষ্টি পড়ছিল, আর সেই বৃষ্টিতে কি করেছি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। সকালে চা খাবার থেকে ধরে একদম দুপুরে রান্না পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখেন সারা বাড়িতে জলেই জল। গাছগুলো বাঁচবে কিনা মানে মনের মধ্যে একটা ধারণা ছিল। ছোটো ছোটো যেগুলো একদম পাতালতা গাছগুলো সেগুলো একদম নরম হয়ে ঢলে পড়ে গেছে। দেখেন এখানে এই যে কুমড়োর গাছ লাগিয়েছিলাম, সেগুলোকে দিয়ে রেখেছিলাম লাঠি টাঠি, কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। দেখেছেন কী জানি বাজছে কিনা সেই একটা টেনশন ছিল। আজ তো রোদ্র উঠে গেছে, খুবই ভালো লাগছে। তো সেই বৃষ্টি পড়ে যাচ্ছে, বাচ্চারাও ঘর থেকে বেরোতে পারে না, খেলতে পারে না বাইরে গিয়ে। তো আমি বসে বসে তাকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম আমার ছোটো ছেলেকে, আর এদিকে সব মানে কিছু রাইমস তাকে পড়াচ্ছিলাম। তো আমার সঙ্গে সঙ্গে সেই ঢং ঢাং করে রাইমস পড়ছে আর গল্প করছে। আমি যেটা বলি সেটাই সে বলে। এখন তাদের তো তেমনই না, এখন ছোটোর থেকে যেটা শেখাবো তারা সেটাই শিখবে। আর তারপর দেখেন আমরা চা খেতে বসলে কিন্তু আর শান্তি নেই। আমরা যখন চা খাই একটু গল্প করে করে চা খাই, সকালবেলা টাইমটি একটু সময় পাওয়া যায়, কেন কি তারপরে তো সবার ডিউটি স্টার্ট হয়ে যায়, আমারও স্টার্ট হয়ে যায়, হাজব্যান্ডেরও স্টার্ট হয়ে যায়। তো সেই সময় সে কিন্তু একবার পাপার কাছে একবার মার কাছে এই করে করে চলে। এদিকে দেখেন একজন কাকু ঘরে নিয়ে আসে সবজি, খুব ভালো ভালো সবজি নিয়ে আসে। সেই কাকুর থেকে আমরা কি নিয়েছি সেটাই আমরা দেখাচ্ছিলাম। দেখেন আমার ওই যে পাশের ঘরের বান্ধবীকে বলছিলাম কী নিয়েছো দেখাও, তারপরে সে দেখাচ্ছিল আর আমারটাও দেখে নেন আমি কী নিয়েছি। সঙ্গে আমি ভুট্টাও নিয়েছিলাম, কাঁচা ভুট্টাটা, সেটা দেখানি, দেখবেন একটু পরে দেখাবো। আর ওদেরকে বলছিলাম তোমরা কি নিয়েছো, আর বলছে খালি হাত খালি হাত। তো এই যে দেখেন আমি ভুট্টাও নিয়েছি, কাঁচা ভুট্টাটা, এটা পরে আমার ছেলে খুব খেতে ভালোবাসে, বড় ছেলে। তো এটাকে আমি ঘরে বানিয়ে দেবো গ্যাসে পুড়িয়ে। তারপর দেখেন সবজিগুলো এত ভিজা ছিল, কেন কি বৃষ্টি পড়ছে বাইরে, জল জল দিয়ে যে দেখেন শসা টসা সব কিছুতে জল জল। বৃষ্টিতে কাকুটা যে অনেক কষ্ট করে মানে ঘুরে ঘুরে বিক্রি করছে। তো নিয়েছে, খারাপও লাগছে দেখে। এদিকে দেখেন শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে, আর এদিকে দাদা নেই, কী করবে, বাইরে বৃষ্টি, খেলতেও যেতে পারে না, বসে বসে ঘরে চানা খাচ্ছে। একটু চানা দিয়েছি ঝাল ছাড়া। আর এই যেটা টক পাতা বলে, কি টক পাতা, ট্যাঙা পাতা বলে এটাকে। আর এদিকে পুদিনা পাতা, এগুলো বেছে বেছে রাখছে শাশুড়ি মা, সেটা দিয়ে আমার বড়া খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখেন সঙ্গী এসে বলছে একটু চানা দাও না, ওকে চানা দিয়েছে। দেখেন ওর কি পেট ভরবে, ও বলছিল আমার মা আমাকে খাওয়া দেয় না, বাবা খাওয়া দেয় না, তার জন্য ওকে একটু নামমাত্র দিয়েছে পেট ভরার জন্য। তো এগুলো দেখে খুব টাইমটা কীভাবে যে পার হয়ে গিয়েছিল মানে বলার মতো না, আমিও বাইরে যেতে পারছি না। তারপর এদিকে এসে দেখেন ভেন্ডি ভাজা আলু দিয়ে করে নিয়েছিলাম, ডাল করে নিয়েছিলাম, ভাত হয়ে গেছে। ইচ্ছা ছিল খিচুড়ি করার, ভুলে গেছিলাম। তারপরে এদিকে একটু শুক্তা বানিয়ে নিয়েছিলাম, শুক্তাটা বসিয়ে রেখেছিলাম, হয়ে যাবে। তারপর এদিকে দেখেন আলু ভাজা করে নিচ্ছিলাম। এদিকে কাঁচা কলা দুটো আছে, দুটো দিয়ে কিভাবে হবে, সেটার সঙ্গে একটু মসুরি ডাল পেস্ট করে মেখে বেসন দিয়ে জিরা ধনে গরম মশলা কালি জিরা পানমুড়ি সব দিয়ে ব্যাটারটাকে ভালো মতন বানিয়ে তারপরে কিন্তু কাঁচা কলার এই যে কোফতাটা বানিয়ে নিয়েছিলাম। খুব টেস্ট হয়েছিল। আমাদের ঘরে দুজন গেস্ট এসেছিলো, তাদেরকে মানে রুটি দিয়ে দিয়েছিলাম। খেয়ে বলছে অনেক টেস্ট হয়েছে, মানে মাংসর থেকেও নাকি অনেক বেশি টেস্ট হয়েছে, এত টেস্ট বানিয়েছো। তো সবাই এরকম করে ট্রাই করে দেখবে, ভালো লাগবে। তো এখানে মশলা তো দেখেন ধনে দিয়েছি, টমেটো, কাঁচামরিচ, জিরে, গরম মশলা, পানমুড়িটা দিতেই হবে, তাহলে টেস্ট হয়। আর সম্বাসে দিয়েছিলাম তেজপাতা, শুকনো মরিচ, একটু লং এলাচি, দারচিনি, সম্বাস দিয়েছিলাম। দিয়ে তারপরে দেখেন আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্টিম কমিয়ে কমিয়ে কিন্তু করেছি, আমি কিন্তু সবসময় স্টিম কমিয়ে করি। তারপরে গরম জল দিয়ে দিয়েছি। যখন এটা ভালো করে একদম হয়ে গেছে, বড়াটা দিয়ে একটু বাটার দিয়েছিলাম। বাটার দেওয়ার পরে দেখেন কালারটা কেমন হয়েছে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর আমি কী বানিয়েছিলাম অলটা পুরাটা দেখে নিন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আশা করছি আপনাদের সবার খুব